মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর, হেয়ারস্ট্রিট থানায় এফআইআর দায়ের। ভোট প্রচারের সাম্প্রদায়িক বয়ান। মমতা বন্দ্যোপাধ্যায় একটি সম্প্রদায়কে টার্গেট করে সাম্প্রদায়িক বয়ান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় এবার এফআইআর দায়ের করা হলো। সেই মন্তব্যের প্রেক্ষিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো। হেয়ারস্ট্রিট থানায় এফআইআর দায়ের। ভোটের প্রচারের সাম্প্রদায়িক বয়ান মমতা বন্দ্যোপাধ্যায়, একটি সম্প্রদায়কে টার্গেট করে সাম্প্রদায়িক বয়ান মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বয়ানকে সামনে রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু এবার তদন্ত করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছিল। এমনকি 2রা জুন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে গিয়ে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের প্রেক্ষিতেও কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছিল। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরনো মন্তব্যকে কেন্দ্র করে জোর তরজা শুরু হয়েছে। ইতিমধ্যে হেয়ারস্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক বয়ান দিয়েছিলেন মার্চ মাসে ভোটের প্রচারের সময়, এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু তার বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের, এফআইআর করা হলো। অভিযোগ করেছেন যিনি, তুষারকান্তি দাস, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। তুষারবাবু, আপনি যে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এই বক্তব্যকে কেন্দ্র করেই আমরা দেখেছি যে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের থেকে এই অভিযোগ কতটা আলাদা? কি কি ধারায় আপনি এই ক্ষেত্রে দিয়েছেন? সাউন্ড চলে যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? নো সাউন্ড, জিরো। শুনতে পাচ্ছেন আপনি? আপনার অডিও ছিল না। আপনি যে অভিযোগ দায়ের করেছেন, আমি সেই অভিযোগ সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। ঠিক আছে, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখুন, মমতা ব্যানার্জি ইলেকশনের আগে কিছু কথা উনি বলেছিলেন সাম্প্রতিক, যেটা কমিউনাল ইন নেচার, এবং এই কথাগুলো আমরা সবাই শুনেছি, সবাই দেখেছি, এবং ইউটিউবের মাধ্যমে সব প্রতিটি মানুষই জানে, দেখেছে। কথাটা এতটাই আমার হিসাবে ডেরোগেটরি এবং খুব খুব ঝামেলার কথা। মতলব উনি বলেছেন যে একটা সম্প্রদায় যদি ঘিরে ধরে, একটা কমিউনিটি বা একটা সম্প্রদায় যদি ঘিরে ধরে, তাহলে তারা 12টা বাজিয়ে দেবে, 13টা বাজিয়ে দেবে। আমরা সবাই এটা শুনেছি। আপনার প্রশ্ন হচ্ছে, একটা সাংবাদিক প্রধান, বিং দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, উনি কীভাবে এরকম একটা প্রচার করতে পারে বা বলতে পারে যার এগেনস্টে আমাদের শহরে দাঙ্গা লাগতে পারে, আমাদের রাজ্যে দাঙ্গা লাগতে পারে। সো এই ধরনের বক্তব্য আমার মনে হয় খুবই দুর্ভাগ্যজনক, এবং ওনার উচিত এইটা ক্ল্যারিফাই করা, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে ক্ল্যারিফাই করা যে কোন সম্প্রদায় ঘিরে ধরবে, কাদেরকে ঘিরে ধরবে। আর তো এগুলো তো আমাদের জানবার অধিকার আছে, বিং দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা তো জানতে চাই। আমি তুষারবাবু আপনার সঙ্গে সৈকত রয়েছি, সেটা হচ্ছে যে উনি যদি না থাকেন। তুষারবাবু, আমার যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 2.5 মাস আগে করেছিলেন, সরকার বদলের পর আপনি সেই মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর করেছেন। সরকার বদলে আপনি কি জোশ পেলেন তারপরই এই এফআইআর? খুব ভালো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে না, সেরকম কিছু নয়। প্রথম কথা হচ্ছে যে আমি যদি যেই সময়টা হয়েছিল সেই সময়টা আমি অপেক্ষা করছিলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটার উপরে কগনিজেন্স নেবে এবং সেটা নিয়ে মামলা রুজু করবে। কিন্তু আমি দেখলাম এরকম কোনো মামলা হয়েছে বলে আমার জানা নেই। অ্যাটলিস্ট আমি টেলিভিশন কোনো চ্যানেলে এরকম কিছু দেখতে পাইনি। তো ইন দ্য মিন টাইম তো রেজাল্ট বেরোলো। রেজাল্ট বেরোবার পরে আমি 20 মে আমি নেতাজিনগর থানাতে মামলা করি। সেই মামলা আলটিমেটলি এফআইআর করতে করতে 7 তারিখ 7 জুন, তো 7 তারিখ যখন আমার এফআইআরটা হলো, আমি হাতে পেলাম গতকাল, এবং গতকাল হাতে পাওয়ার পরে আমি তারপরে এটা আপনাদেরকে জানাই।
তুষারবাবু, আপনি যে অভিযোগটি করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। আপনি কি আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? এবং যেমনটা আপনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্ল্যারিফাই করতে হবে যে তিনি কেন এই ধরনের মন্তব্য করেছিলেন, আপনি আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ল্যারিফাই করবেন? দেখুন, ভোটের রাজনীতি, বুঝে গেছি আপনার প্রশ্নটা। দেখুন, ভোটের রাজনীতির জন্য আমরা যা ইচ্ছা তাই বলতে পারি না। সবথেকে বড় কথা, যখন একটা সাংবিধানিক পজিশনে উনি আছেন, উনি শুধুমাত্র টিএমসির নেত্রী নন, উনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী নন, উনি ভারতবর্ষেরও একজন নামকরা নেত্রী। তো উনি এরকম একটা পজিশনে থেকে এইভাবে কিভাবে উনি বলতে পারেন, এটা তো আমরা বুঝতেই পারছি না সাধারণ মানুষ হিসাবে। যেখানে দাঙ্গা লেগে যেতে পারে, দুটো সম্প্রদায়ের মধ্যে যদি দাঙ্গা লাগে, উনি কি দায়িত্ব নেবেন? উনি কি দায়িত্ব নেবেন যে তার জন্য আমি দায়ী? ইটস বেটার কি প্রশাসন এই ব্যাপারটাতে খবর নিক, ওনার সাথে কথা বলুক, এবং উনি পাবলিকলি আসুক, পাবলিকলি এসে উনি সবাইকে সবার আগে জানান যে এই কথাটা উনি গ্যার জিম্মেবারি করা কথা, ইরেসপন্সিবল কথা কি করে বলেন উনি। ওনার মতন স্টেচারের একজন নেত্রী কীভাবে এরকমভাবে কথা উনি বলতে পারেন, এটা আমরা উই রিয়েলি ফেল টু আন্ডারস্ট্যান্ড। এটা ওনাকে বলতে হবে, ওনাকে জানাতে হবে। এটা পুলিশ সেক্ষেত্রে সেভাবে পদক্ষেপ করে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুষারকান্তি বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।